কে অর্ডার করবেন, এ ফেরেশতা, এই যে আমার বান্দা আমার সাথে চলচাতুরি করতেছে, আমার নবী আইয়ুব যদি অসুস্থতা নিয়ে আমি আল্লাহর ইবাদত করতে করতে আমার নবী আমাকে খুশি করতে পারে, তাহলে আমার বান্দা পারলো না কেন? তুমি পারলে না কেন? তুমি ইচ্ছা করলেই পারতে। ফেরেশতারা রে, এই বান্দাটারে জাহান্নামে নিয়ে ফেলে দাও। জোরে কর নাউযুবিল্লাহ। এক নাম্বার, দুই নাম্বার চলে গেল, তিন নাম্বার স্তর। বন্ধু যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে উদাহরণ দিবে। আমার বানোয়াট কোনো কথা না, হাদিস থেকে বলছি। আমার মুসলমান ভাইয়েরা রে আমার, যারা নাকি আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, দেশ শাসন করেন, এলাকা শাসন করেন, ও জনগণ আপনাদের প্রতি আপনাদের কথাই উঠে বসে চলে, ও বন্ধুরে, কিয়ামতের মাঠে আপনাদেরকে প্রশ্ন করা হবে, বান্দা তুমি কেন ইবাদত করো নাই? তুমি কেন আমার ইবাদত করে আমাকে খুশি করো নাই? আপনি বলবেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি জনগণের খেদমতে ব্যস্ত ছিলাম। ও আসমানের মালিক, আমি তো অমুক ব্যক্তি মুসিবতে পড়েছে, তাকে সহযোগিতা করার জন্য গিয়েছিলাম, আমি জনগণের খেদমতে ব্যস্ত, তাহলে আমি কিভাবে তোমার ইবাদত করি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, ও আমার বান্দা শোনো, আমার নবী হযরতে সুলাইমান অর্ধ পৃথিবীর বাদশা ছিল, অর্ধ পৃথিবীর বাদশা। উড়ন্ত পাখিকে যদি বলতো, ও উড়ন্ত পাখি, তাড়াতাড়ি নিচে নেমে আসো, সাথে সাথে উড়ন্ত পাখিটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নিচে নেমে আসতো। চিল্লে বলেন না আল্লাহু আকবার, আর আসতে বলেন আল্লাহু আকবার। কেমন বাদশা ছিলেন, কেমন শাসক ছিলেন, কিতাব খুলে দেখেন বন্ধু। এ মুসলমান, বাতাস যাচ্ছে পূর্ব দিকে, সুলাইমান নবী বলে, ও বাতাস, তুমি পূর্ব দিকে না যে পশ্চিম দিকে দাও। সাথে সাথে পূর্বের সেই বাতাস পশ্চিম দিকে বইতে শুরু করে। লিল্লাহে তাকবীর। আমার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দা আমার নবী সুলাইমান, যার কথা উড়ন্ত পাখি শুনতো, যার কথা বহিত হওয়া বাতাস শুনতো, যার কথা সমুদ্রের মাছ শুনতো, যার কথা কীট পতঙ্গ শুনতো, যার কথা, ও বন্ধুরে, সূরাতুন নামল আছে না, পিঁপড়ার কাহিনী আছে না? এ মুসলমান ভাই, এ মুসলমান ভাই, ভালো করে বুঝেন, যার কথাই সব কিছু শুনতো, সে যদি আমার ইবাদত করে আমি আল্লাহরে খুশি করতে পারে, তাহলে তুমি নেতা হইয়া, তুমি সমাজের খেদমতগার হইয়া, কেন তুমি আমি আল্লাহর ইবাদত করে খুশি করতে পারলে না? কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, যাও যাও যাও, আমার ওই পাপিষ্ঠ বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাও। জোরে কর নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাই,